নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে হাঁসের মাংসের লাল ঝোল, তার সঙ্গে সাদা ভাত। তো চলুন শুরু করা যাক। দেখেছিস হাঁসগুলো কি বড় বাবারে। আজকে ভাবছি বাচ্চাদেরকে হাঁসের মাংস খাওয়াবো। এমনিতেই শীতকাল, তেলও হবে, মানে চর্বিও হবে। চর্বি হবে ব্যাপক, আর বেশ খাতে পিতে খানদান সে দেখেই মনে হচ্ছে। দেখি আজকে পুরো লাল লাল করে ভালো করে একটা ঝোল বানাতে হবে হাঁসের। একদম। হাঁস ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে গরম জল করে নিতে হবে। তো আমি এখানে ডেচকিটা চাপিয়ে দিচ্ছি আর জল ঢেলে নেব। মাংস করার জন্য আমাদের আদা লাগবে, সেটা এখানে ছুলে নিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিয়ে ছুলে নেব। আর আমি এখানে মাংসের জন্য আলুগুলো ছুলে নিচ্ছি। একটা আলু দেখাচ্ছি, এটা আলু না পাথর, এত বড়। এমনি করে নিচে রাখ। আরেকটা আছে, এটা তো তুই চয়েস করেছিস কালকে। শাক আলু, বাপরে এটা বল, যে পিলারটাও বল আলুর থেকে ছোট। চালটা ভালো করে ধুয়ে নেব। রোহিণী, প্রথম কবে হাঁস খেয়েছিস? তোমাদের বাড়িতে না, তার আগে খেয়েছিলাম কিন্তু মনে নেই। তোমাদের বাড়িতেই ইয়ে করে খেয়েছি। সেটা খেয়েছিস মনে নেই বলতে, ছোটবেলা একদম নেই। শনি কোথায়? শনি আমাদের বাড়িতে না, ওই আমরা দুজন একসাথে মার বাড়িতে খেয়েছিলাম, মানে মিক্স করে দিয়েছিল। হাঁস ছাড়াতে দেখুন এই জায়গাগুলোতে প্রচন্ড প্রবলেম হয়, এই যে ছোট 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 গুলো। তো ভালো লাগে, কষ্ট তো একটু করতেই হবে। দেখি করি টুকটুক করে, আধা ঘন্টা তো লাগবেই। জল ফুটে গেছে, চালটা এবার দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছিল, ওইদিকে তো জল ভরতে গেছিলাম। হ্যাঁ, কি অল্প তুলে রেখেছিস নাকি? না, হ্যাঁ অল্প তুলে। পুরোটা পারে, তাও তো বুদ্ধি করে করেছে বাবা। হলুদ কেন মাখাচ্ছ? এটাকে হলুদ মাখিয়ে তারপর পোড়াবো। এক তো দেখ, যদি গ্যাসে করা হয় তাহলে তুই ডিরেক্টলি করতে পারবি। এখানে যদি ছোট 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 কয়েকটা লোম আছে, সেগুলো এমনি পুড়ে যাবে। গ্যাসে করলে ডিরেক্ট করা যায়, কিন্তু যেহেতু কাঠে করবো তো পুরো কালো হয়ে যাবে। তো এটা হলুদটা মাখিয়ে নিলে ওরকম একদম কালো বা ওরকম হবে না। আর এমনিতে হলুদে কি থাকে? অ্যান্টিব্যাকটেরিয়াল। তাহলে এখানে কি করবে? অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করবে। ব্যাস হয়ে গেল। এবার আগুনটা জ্বললে পুড়িয়ে নাও। এটা কমপ্লিট নাকি? হ্যাঁ, এটা একটা কমপ্লিট। এটা হয়ে গেল। একটা মাটি। হাতে যা গরম লাগে না। উফ, চর্বিগুলো দেখ। কই আমাকে দেখাও। দেখে যা। আর হাঁসের মাংস একটা হচ্ছে সবসময় ছোট ছোট করে পিস করতে হয়, নাহলে টেস্ট হবে না। আমি যতটা পারবো ছোট করে নেবো। এটা দেখ, এটা আরো বেশি। পুরো হলুদ,
চামড়াটা কি মোটা, এখানে দেখ দেখা এই জায়গাটা, উফ ব্যাপক হাঁস পেয়েছি। আর কালারটা দেখ মাংসের, পুরো হলুদ। আজকে বাচ্চাটা জমিয়ে খাবে। এই জায়গাটা দেখ, সাবাস, কি তেল দেখো, পুরো হলুদ। হলুদ হয়ে আছে। মাংসের জন্য আলুগুলো কেটে নেব। এই যে পেয়েছি একটা বড় সাইজের আলু। বাপরে বাবা রে বাবা, মাংসগুলোকে এবার আমি ধুয়ে নেব। আলু ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাড়িতে লোকজন ঘুরতে এসছে, তো এইখানে মা বড় শিলনোড়াটা দিয়ে কাজ করবে, তো বললো ছোটোটা নিয়ে চলে যাবে। এবার আমি বললাম হ্যাঁ দিয়ে দাও। এবার আর একটা শিলনোড়া ছিল, এতে এত ছোট দিয়ে দিয়েছে। কি করছিস? ঠিক আছে, তো আদাটা পুরো বেটে নিয়ে তারপর যখন মাংসটা ম্যারিনেট করবো তখন দেখে নিচ্ছে। মাংস করার জন্য পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কি বলে আদা বাটা রসুন বাটা সব কমপ্লিট, আর যাবতীয় যা যা আছে ম্যারিনেটের জন্য সেগুলো সব রেডি করে নিয়েছি। তো এবার মাংসটা ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ কেটে রাখার পর এগুলোকে ভালো করে এইভাবে ছাড়িয়ে নেবেন। এবার দিয়ে নেবো হলুদ, এবার দেবো লবণ, দিয়ে নেবো সরষের তেল, এখানে বেশি করে নিচ্ছি, আর যখন সোমবার দেবো তখন এখানে কম করে নেব। দিয়ে নেবো আদা বাটা, পুরো দিব। দিয়ে নেবো রসুন বাটা। হাঁসের মাংসতে অল্প অল্প বেশি তেল দেবেন না, কারণ এই যে চর্বিগুলো আছে গা থেকে চর্বি, সব চর্বি থেকে রসুন দিয়ে এগুলো থেকে সব ছাড়বে, তো তেলগুলো তো উপর দিয়ে প্রচুর তেল ভেসে ওঠে। দেখুন অল্প একটু রসুন বাটা রেখে দিচ্ছি, এটা সেই নামানোর আগে দেবো, যাতে এর ঘ্রাণটা হালকা হালকা বেরোয় আর মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তেল কম হয়েছে, আর একটু তেল দিতে হবে। দিয়ে নেবো ঝাল লঙ্কা, তবে অল্প পরিমাণে, বাচ্চাদের জন্য করছি তো। এবার এটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, তারপরে বাদ বাকি চাপিয়ে দেবো। ঝাঁজ কেমন বেরোচ্ছে? হ্যাঁ, চোখ তো পুরো জ্বলছে। মাংস করে নেব, তাই তেল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল দেব, কারণ আমাদের অলরেডি ম্যারিনেশনে অনেকটাই তেল দেওয়া আছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব।
আর দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব গোটা জিরে। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ম্যারিনেট করা এইটা দিয়ে দেব, মাংসটা দিয়ে দেব। অনেক মাংস না? এখানে যা জল দেখা যাচ্ছে পুরোটাই পেঁয়াজের জল, এর মধ্যে কোনো এক্সট্রা কোনো জল আমরা অ্যাড করিনি। এই জলটা দিয়ে পুরো মাংসটা রান্না হয়ে যাবে আস্তে আস্তে। আর যখন জল লাগবে তখন তো জল দিতেই হবে, কিন্তু এখন লাগবে না, এখন পুরোটাই ওই মাংস থেকে জল ছেড়েছে। এমনিতে আদা বাটাতে জল আছে, রসুনে আছে, পেঁয়াজে আছে, তো এইটা দিয়ে আস্তে আস্তে কষাবো। এবার দিয়ে নেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে নেবো ধনে গুঁড়ো। মাংসে টমেটো দেবো, তাই ছোট ছোট করে একটু কুচি করে নিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছে। আর দিয়ে নেবো রসুন বাটা, যেটা এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরো কষাবো। মাংস কষানো একদম হয়ে গেছে পুরো, দেখুন এইটুকু যেটুকু আছে সেটা জল দিলেই হয়ে যাবে। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে। নামানোর আগে শুধু এলাচ বাটা, আর কিচ্ছু দেবেন না, দেখবেন খুব সুন্দর লাগে। এলাচ বাটা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখি এদিকে। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।